নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি গার্ডেনার জিৎ। জবা ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং মানে এই গাছের ডালপালা কাটাই ছাঁটাই ও শিকড় কাটাই ছাঁটাই কী করে করতে হয় সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব থেকে প্রথমে চলে আসব জবা ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং করার আদর্শ সময় কোনটা। তো ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এটা হচ্ছে সব ধরনের জবা ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং করার আদর্শ সময়। তার কারণ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই গাছের ফ্লাওয়ারিং সিজন, তো ওই সময় এই গাছগুলোর প্রুনিং রিপোর্টিং করা যাবে না এবং শীতকালে এই গাছগুলো ডরমেন্সি বা রেস্টিং পিরিয়ডে থাকে, তো ওই সময়তেও এই গাছগুলোর প্রুনিং এবং রিপোর্টিং করা সম্ভব নয়। এই ফেব্রুয়ারি মাস নাগাদ এই জবা ফুল গাছগুলো ডরমেন্সি বা শীত ঘুম থেকে বেরিয়ে আসে এবং এই গাছগুলোর নতুন করে গ্রোথ বা বৃদ্ধি চালু হয়, যার ফলে এই সময় এই গাছগুলোর প্রুনিং এবং রিপোর্টিং করলে গাছে প্রচুর নতুন ডালপালা বেরোবে। সেই ক্ষেত্রে গাছ আরও ঝোপালো হয়ে উঠবে এবং গাছে ফুলের সংখ্যা বাড়বে। জবা ফুল গাছের প্রুনিং করতে এখানে আমি একটা কাটার নিয়েছি এবং সবথেকে প্রথমে এই কাটারটাকে ভালো করে স্যানিটাইজ করে নেব, যাতে যদি এর মধ্যে কোনো জীবাণু থাকে সেগুলো সব মারা যায়। এরপর এই জবা ফুল গাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাঁটাই করব। এর জন্যে যে ডালটাকে আপনারা কাটতে চান সেই ডালটাকে একটু ক্যারাচে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দেবেন। আমি এই গাছটার মাঝারি কাটাই ছাঁটাই বা সেমি হার্ড প্রুনিং করছি। যদি কোনো ডাল লম্বা হয়ে গিয়ে থাকে সেই ডালটাকে আমাদের কেটে ছোট করতে হবে এবং যদি কোনো ডাল শুকিয়ে গিয়ে থাকে সেই ডালটাকে আমাদের কেটে ফেলে দিতে হবে। তাছাড়া গাছটার প্রুনিং করার সময় আমরা চেষ্টা করব যাতে গাছটাকে ঠিকঠাক শেপ সাইজে আনতে পারি। তো এর সাথেই জবা ফুল গাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাঁটাই করা কমপ্লিট হলো। গাছটাকে আমি একটা ঠিকঠাক শেপ সাইজ দেওয়ার চেষ্টা করেছি এবং আমি যেভাবে কাটলাম এইভাবেই কিন্তু জবা ফুল গাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাঁটাই করতে হবে। এটাকে সেমি হার্ড প্রুনিং বা মাঝারি কাটাই ছাঁটাই বলা হয়। এরপর এই ডালপালাগুলো যেখান থেকে কাটলাম এই কাটা অংশগুলোতে আমাদের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গুলে লাগাতে হবে, যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এবং এই জায়গাগুলো থেকে ডাইব্যাক না হয়। এর জন্যে আমি সাফ ফাঙ্গিসাইড নিয়েছি, আপনারা এর বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এই সাফ ফাঙ্গিসাইডকে আমি মোটা করে জলে গুলে নিয়েছি। এরপর একটা তুলির সাহায্যে এই কাটা অংশগুলোতে আমি লাগিয়ে দেব। যদি আপনাদের বাড়িতে ফাঙ্গিসাইড না থাকে তাহলে এর বদলে নর্মাল হলুদকে জলে গুলে এই কাটা অংশগুলোতে এইভাবে লাগিয়ে দেবেন। এই কাজটা অবশ্যই করতে হবে, নয়তো ফাঙ্গাস লেগে ডাইব্যাক হতে পারে, সেই ক্ষেত্রে ডালগুলো শুকিয়ে যেতে পারে। তো এর সাথেই জবা ফুল গাছের প্রুনিং করা কমপ্লিট হলো। এই প্রুনিং করলে কি লাভ হবে চলুন সেটা দেখে নিই। গত বছর এই জবা ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং করার ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, যেটা এখনও আছে, আপনারা দেখতে পারেন। যে যে ডালগুলোর আমি প্রুনিং করেছিলাম সেই ডালগুলো থেকে আমি একাধিক নতুন ডাল পেয়েছি। যেমন এই ডালটার আমি প্রুনিং করার পর 3খানা নতুন ডাল পেয়েছি। তো যদি আমি এই ডাল থেকে একটা ফুল পেয়ে থাকি, প্রুনিং করার পর আমি এই ডাল থেকে 3খানা করে ফুল পেয়েছি, তার মানে ফুলের সংখ্যা আরও বেড়েছে। একইভাবে যতগুলো ডাল আমি কেটেছিলাম প্রতিটা ডালে দেখুন 2টো বা 3টে করে আবার নতুন ডাল বেরিয়েছে। তো এইভাবে প্রুনিং করার পর একদিকে যেমন গাছটা ঝোপালো হয়েছে, প্রচুর নতুন ডালপালা বেরিয়েছে, একই সাথে আমরা এই গাছ থেকে আগে যা ফুল পেতাম প্রুনিং করার পর আরও অনেক বেশি ফুল পেয়েছি। এবং এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যার জন্যে প্রত্যেক বছর একবার করে আমাদের জবা ফুল গাছগুলোর প্রুনিং এবং রিপোর্টিং করতে হবে। প্রুনিংয়ের পর চলে আসবো রিপোর্টিং করার ব্যাপারে। জবা ফুলের গাছ যে টবে আছে সেই টবটাকে গাছ শুদ্ধ
উল্টো করে কোনো জায়গায় হালকা করে ঠুকলেই গাছটা টব থেকে বেরিয়ে আসবে। আমি গাছটাকে অলরেডি বের করে রেখেছি। এই টবের চারপাশে এইভাবে যে রুট বাউন্ড হয়ে যায়, যার ফলে কি হয়, গাছের গ্রোথ কমে যায় বা গ্রোথ থমকে যায়। তার কারণ এই শিকড়গুলো এক জায়গায় জমাট বেঁধে যায়, যার ফলে এই শিকড়গুলো সঠিকভাবে খাবার সংগ্রহ করতে পারে না। এই গাছের এই রুট বাউন্ড কেটে ফেলে দিতে হবে, তাহলে যে নতুন শিকড়গুলো বেরোবে সেইগুলো আরও ভালো করে খাবার সংগ্রহ করতে পারবে। সেই ক্ষেত্রে গাছের গ্রোথ ভালো থাকবে। প্রত্যেক বছর একবার করে জবা ফুল গাছের এই শিকড় কাটাই ছাঁটাই আমাদের অবশ্যই করতে হবে। মাটির চারপাশে যে রুট বাউন্ড হয়ে গেছে, এই চারপাশের শিকড়টাকে আমরা কেটে ফেলে দেব। মাটির উপরকার দিকে যে শিকড়গুলো থাকে, ওই শিকড়গুলোকে আমরা ফিডার রুট বলি। এই শিকড়গুলো খাবার সংগ্রহ করে। তো ওপরকার দিকে শিকড়গুলোকে আমরা খুব বেশি কাটবো না। উপরকার দিকে যে মাটি আছে, এই মাটিটাকে আমরা হালকা করে ঝরিয়ে দেব। কিন্তু চারপাশে যে রুট বাউন্ড হয়ে গেছে, ওই রুট বাউন্ডটাকে আমরা কেটে পরিষ্কার করে দেব। অনেকেই গাছের শিকড় কাটতে ভয় পান, কিন্তু এখানে ভয় পাবার কিছু নেই। পুরনো শিকড় কাটলেই নতুন শিকড় আবার বেরোবে। মাটির একদম তলায় যে রুট বাউন্ড হয়ে গেছে বা শিকড়গুলো জমাট বেঁধে গেছে, সেইগুলোকে আমরা কেটে দেব। শিকড় কাটাই ছাঁটাই করার সময় গাছের যদি মেন মোটা শিকড়টা বেরিয়ে আসে, সেই শিকড়টাকে আমরা কাটবো না। তার কারণ ওই মেন শিকড়টাকে কাটলে গাছটাই মারা যাবে। জবা ফুল গাছের শিকড় কাটাই ছাঁটাই করা কমপ্লিট হয়ে গেছে। আমরা গাছের গোড়ার কাছের কোনো শিকড় কাটিনি বা ওপরকার দিকের শিকড়গুলো খুব বেশি কাটিনি। মাটির চারপাশে যে শিকড়গুলো জমাট বেঁধে গেছিলো বা মাটির তলায় যে শিকড়গুলো জমাট বেঁধে গেছিলো, আমরা শুধু ওই শিকড়গুলোকে কেটে ফেলে দিয়েছি। এইভাবেই জবা ফুল গাছের শিকড় কাটাই ছাঁটাই করতে হয়। এরপর চলে আসবো মাটি তৈরি করার ব্যাপারে। আমি এতক্ষণ যে মাটিটাকে টব থেকে বের করলাম, আমি ওই মাটিটাকেই আবার ব্যবহার করব। আপনারা চাইলে নতুন মাটি নিয়ে ব্যবহার করতে পারেন, কিংবা আমার মতো ওই একই মাটি আবার ব্যবহার করতে পারেন। মোটামুটি যে শিকড়গুলোকে হাতে করে ফেলা যেতে পারবে, ওই শিকড়গুলোকে আমরা মাটি থেকে বেছে বেছে ফেলে দেব। এরপর এই মাটির মধ্যে আমি কিছু ফার্টিলাইজার মেশাবো। একদম প্রথমে এখানে আমি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নিয়েছি, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে, একই সাথে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে। এই ফার্টিলাইজারটাকে আমি 1 মগ মতো মেশাবো। এই ভার্মি কম্পোস্ট না থাকলে এর বদলে আপনারা গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করতে পারেন। এরপর আমি 1 চামচ বা 1 স্পুন মেশাবো হাড় গুঁড়ো বা বোন ডাস্ট ফার্টিলাইজার। এর মধ্যে ফসফরাস আছে, যেটা গাছের নতুন শিকড় বের করতে ও রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করবে। এরপর আমি মেশাবো সিংকুচি বা হর্ন মিল ফার্টিলাইজার। এটাকেও আমি 1 চামচ মেশাবো। এর মধ্যে আছে নাইট্রোজেন, যেটা গাছের কচি কচি পাতা ও ডালপালা বের করতে সাহায্য করবে। এই হাড় গুঁড়ো এবং সিংকুচি না থাকলে এর বদলে আপনারা 2 চামচ মেশাবেন সরিষার খোল বা মাস্টার্ড কেক ফার্টিলাইজার। এরপর মাটির সাথে এই ফার্টিলাইজারগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এর সাথেই জবা ফুল গাছের জন্য মাটি তৈরি করা কমপ্লিট হলো। আমার জবা ফুলের গাছটা 12 ইঞ্চির টবে ছিল, তো আমি ওই একই টবে এই গাছটাকে আবার বসাবো। জবা ফুলের গাছ 8 ইঞ্চি, 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি, এই 3 ধরনের টবে সবথেকে ভালো হয়। এই 3 ধরনের টবের মধ্যে যে কোনো একটা সাইজের টব আপনারা নির্বাচন করতে পারেন। টবে মাটি ভর্তি করার আগে এই টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। আমি অলরেডি একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে রেখেছি। এরপর এতক্ষণ যে মাটিটাকে আমরা তৈরি করলাম বা যে সয়েল মিক্সটাকে আমরা তৈরি করলাম, এই মাটিটাকে আমরা টবের মধ্যে ভর্তি করে দেব। টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর আমরা গাছটাকে বসিয়ে দেখব গাছটা একদম মাঝখানে বা সঠিক জায়গায় বসছে কিনা। গাছটা একদম মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে টবের বাকি অংশে আমরা মাটি ভর্তি করে দেব। এই মাটিটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তি করব, যাতে চারপাশে কোনো গ্যাপ না থাকে। তো এইভাবে আমি টবে মাটি ভর্তি করে দিয়েছি, তবে পুরো টবটাকে আমি মাটি দিয়ে ভরিনি। টবের ওপরকার অংশটাকে আমি একটু খালি রেখেছি, যাতে আমি যখন জল দেব জলটা উপচে পড়ে না যায়। এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। তবে আমরা নর্মাল জল দেব না,
জলের মধ্যে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক মিশিয়ে তারপর সেই জলটাকে টবের মধ্যে দেব। তো আমি এখানে 1 বালতি জলে 1 চামচ বা 1 স্পুন সাফ ফাঙ্গিসাইড মিশিয়েছি। এরপর এই ফাঙ্গিসাইড মেশানো জল আমি টবের মধ্যে দিয়ে দেব। আমরা যেহেতু গাছের শিকড় কাটাই ছাটাই করেছি, তো গাছের শিকড়ের মধ্যে যাতে কোনো ফাঙ্গাস না লাগে আমরা এই ফাঙ্গিসাইড মেশানো জল দেব। তো এর সাথেই জবা ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং করা কমপ্লিট হলো। এই প্রুনিং এবং রিপোর্টিং করার পর আগামী 1 সপ্তাহ বা 7 দিন এই গাছটাকে আমরা একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব, যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে। তাছাড়া এই সময় দরকার অনুসারে জল দেব। যখন থেকে এই গাছে আবার নতুন করে ডালপালা বের হতে শুরু হবে, তখন থেকে আমরা এই গাছটাকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দেব। তো এই ছিল জবা ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে একটা লাইক দেবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।